নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি বানানোর জন্য আপনাদের দাদা বাজার থেকে একটা টাটকা এঁচোড় নিয়ে এসেছে। সুন্দর সুন্দর এঁচোড় নিয়ে এসেছে, আর তার সঙ্গে নিয়ে এসেছে জ্যান্ত চিংড়ি। এখনো চিংড়িগুলো বাইছে, এই যে চিংড়িগুলো এখনো পাগনা নড়ছে। জ্যান্ত চিংড়ি নিয়ে এসেছে, সুন্দর করে কেটে নেবো চিংড়িগুলো। তার সঙ্গে এঁচোড়ে দেবো দুটো আলু নিয়েছি, বড় সাইজের ছাড়িয়ে নিয়েছি, টুকরো কেটে নেব। এখানে নিয়েছি শুকনো খোলায় গরম করে গুঁড়ো করে নেব গোটা মশলা। এখানে নিয়েছি গোটা ধনিয়া, মৌরি, জিরে, সব রকমের গোটা গরম মশলা, 2 পিস শুকনো লঙ্কা নিয়েছি, গুঁড়ো করে দেব। এখানে কাজু বাদাম নিয়েছি, বেটে দেব। এখানে সাদা সরিষা, কালো সরিষা, পোস্ত বেটে দেব। আর এখানে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা। তো আমি এঁচোড়টা প্রথমে কেটে নেব, সুন্দর করে কেটে নেব এঁচোড়টা। টাটকা এঁচোড়, টাটকা এঁচোড় সুন্দর হয়েছে। এঁচোড়টা কেটে আমি জলে দিয়ে দেবো। তো এইভাবে মুড়িটা ফেলে দেবো, এইরকম ভাবে জলে দিয়ে দেবো। হাতে একটু সরিষার তেল দিয়ে নেব, হাতে একটু বেশি করে তেল মাখিয়ে নেব। বটির মধ্যে একটু তেল লাগিয়ে নেবো, তাহলে আমার আর হাতে আটাটা ধরবে না। কাঁঠালের আটা খুব একদম সাংঘাতিক, হাত কালো হয়ে যাবে। জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এইভাবে টুকরো কেটে আমি জলে দিয়ে দেবো। টাটকা এঁচোড় একটু ডিপ ডিপ করে ছাড়িয়ে নেব। আমি এইভাবে কেটে নেব বড় বড় করে। এঁচোড় চিংড়ি আর টাটকা চিংড়ি দিয়ে আর সব রকম বাটা মশলা দিয়ে করলে দুর্দান্ত লাগে। আর কিছু লাগবে না, এই এঁচোড় দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি এঁচোড়টা সুন্দর করে কেটে নিয়েছি, এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, বেশি ছোটও করিনি। এই যে, তো আমি এবারে আলু দুটো সুন্দর করে টুকরো করে নেব এঁচোড়ের সঙ্গে। বড় বড় টুকরো কাটবো এঁচোড়ের মতো, এরকম করে কেটে নেব। তো আমার আলু আর এঁচোড়টা সুন্দর করে কেটে নিয়েছি, হাতে একটুও আটা লেগে নেই। হাতে তেল দিয়ে সুন্দর করে হাত পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে বেশি করে তেল দিয়ে এঁচোড় কাটতে হয়। তো হয়ে গেল এঁচোড়টা কাটা। এবারে চিংড়ি মাছগুলো কেটে নেব। জ্যান্ত চিংড়ি মাছ এখানে ঢেলে নেব। এই যে দাদা বাজার থেকে সকালবেলা নিয়ে এসেছে, একদম টাটকা চিংড়ি। এই চিংড়ি দিয়ে এঁচোড় খেতে হয়। সুন্দর করে আমি চিংড়িগুলো কেটে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। এইটা লাপাচ্ছে এখন। এই যে, এই যে বাইক, এই যে ওই চলে গেল ডিসে থেকে, ডিসে থেকে পায়ের দিকে চলে গেল। এঁচোড়টা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, চিংড়িও কোটা হয়ে গেছে। শুকনো খোলায় গোটা মশলা কটা ভেজে নেব। কড়া জেলে দিয়েছি, গোটা মশলা কটা একটু ভেজে গুঁড়ো করে নেব। চটপট করে আওয়াজ হচ্ছে, মানে মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। আর একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। আলু আর এঁচোড়টা একটু ভাবিয়ে নেব। এঁচোড়ের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়টা একটু ভাবাতে দেব।
ওই হালকা একটু কষটা আর কি বের করে নেব। চিংড়ির মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর মতো লবণ দিয়েছি। গরম হয়ে গেছে, চিংড়িগুলো আমি ভেজে নেব এঁচোড় বানানোর জন্য। এঁচোড় বানাবো, চিংড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি কাঁকড়া কড়াই পড়লে এরকম সঙ্গে সঙ্গে, গরমে পড়লে এরকম কালার এসে যায়। চিংড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবারে চিংড়িটা একটা থালার মধ্যে তুলে নেব। কড়ার মধ্যে পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো সব রকমের গোটা মশলা, আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পুরো এঁচোড়টা আমি মাংসের মতো করব। গাছ পাঁটা বলে তো, এঁচোড়টাকে বলে না গাছ পাঁটা। এঁচোড়টা আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভাপাতে দিয়েছি। ততক্ষণে আমি ভাবানো হোক, পাশের একটা কড়া জ্বালিয়ে দিয়েছি, আর ওই কড়াই মশলা কষে নিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 4 পিস কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেবো 3 চামচ মতো আদা রসুন বাটা, কেন বড় কাঁঠাল অনেকটা আদা রসুন দিতে হবে। আদা রসুনটা কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো 2টো টমেটো কুচি। তো আমার এঁচোড়টা গরম জলে থেকে ভাবিয়ে তুলে নিয়েছি। তো এঁচোড়টা ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার এঁচোড়টা কড়ার মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ভালো করে কষে নেব। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা। এবার সুন্দর করে ভাজবো মশলার সঙ্গে। সুন্দর করে কষাবো। লবণ আরেকটু দিয়ে দেবো, ভাবানোর সময় দিয়েছি, পেঁয়াজের সময় দিয়েছি, ওই জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম। ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো। ও, দারুণ গন্ধ। দিয়ে দেবো 2 রকম সরিষা, পোস্ত আর কাজু বাদাম বাটা। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ভাজা। সর্ষে আর কাজু বাদাম বাটা ধোয়া বাটিটা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, কেন সর্ষে দেওয়া আছে তো বেশিক্ষণ ভাজা যাবে না, ওই জন্য অল্প করে জল দিয়ে কষবো। এবার একটু দারুণ একটা গন্ধ বেরিয়েছে।
এর মধ্যে আমি আরো একটা জিনিস দেব, একটু দুধ দিয়ে দেবো, গাই দুধ। স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে আর কালারটাও সুন্দর আসবে। তো আমার কষানোটা সুন্দর হয়ে গেছে, খুব দারুণ করে মশলার সাথে এঁচোড়টা কষিয়ে নিয়েছি। তো আমার সবকিছু মশলা দেওয়া হয়ে গেছে। নামানোর সময় একটু ঘি আর ভেজে রাখা ওই গরম মশলা, সব রকম গোটা মশলা উপর থেকে একটু ছড়িয়ে দেবো। তো আমি এর মধ্যে দিয়ে দেবো এখন গাই দুধ। 1 বাটি গাই দুধ নিয়েছি, দিয়ে দেবো। স্বাদটা দারুণ আসবে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমার জল টল সবকিছু দেওয়া কমপ্লিট। জল দিয়ে দিয়েছি। দুধ আর জলে এবারে ফুটবে। মিনিট 20 পরে এসে আমি একটা ডিশ চাপা দিয়ে দেবো। 20 মিনিট পরে আমি এসে খুলে দেখবো, দেখে ঘি আর ভাজা মশলা দেবো। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। ততক্ষণে ফুটতে থাকুক। গ্যাসের তাপটা একটু আস্তে করে দিয়েছি, আঁচটা। তো বন্ধুরা, 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে ঢাকা খুলে দেখবো এঁচোড়টা কেমন হয়েছে। ঢাকা খুলে দেখি। আমি গ্যাসের তাপটা আস্তে করে দিয়েছিলাম। এই যে 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবেন। এঁচোড় চিংড়ি কেমন লাগছে। দেখতে দারুণ হয়েছে আর দারুণ সেন্টও বেড়েছে। একটা এঁচোড় দেখি কেমন সিদ্ধ হয়েছে। ও, ঘেটে গেছে। এই যে দারুণ সিদ্ধ হয়ে গেছে। একটা দেখি, দারুণ হয়েছে। এই যে আলুও গলে গেছে। এরম মাখো মাখো লাগাবো। গ্যাসটা অফ করে দেবো। এঁচোড় আমার কমপ্লিট। গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দেবো। এঁচোড় থেকে দারুণ একটা সেন্ট হয়ে যাবে। ঘি তো একটা সুস্বাদু খাবার। আমার তো খুব পছন্দ। কার কার পছন্দ বন্ধুরা ঘি, আমাকে কমেন্ট করে বলবেন। দিয়ে দেবো এই যে ভাজা মশলা, গরম মশলা, জিরে, মৌরি, গোটা ধনিয়া আর সব রকম গরম মশলা ভাজা গুঁড়ো করা দিয়ে দিলাম 1 চামচ মতো। ব্যাস, এবার একটু ঘেঁটে দিয়ে দেবো। এবারে অফ করে দিয়েছি। ঘিটা মশলাটা একটু ঘেঁটে দিয়েছি। তো এবারে খাওয়ার সময় দেখা হবে। তো বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এঁচোড় নেব, ভাত নিয়ে চলে এসেছি। এবার এঁচোড়টা আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো দারুণ লাগছে। এঁচোড় আর চিংড়ি। একটা আলু নেব। তো আমি এঁচোড় চিংড়ি নিয়ে চলে এসেছি, সঙ্গে শসা, পেঁয়াজ, স্যালাড নিয়েছি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ভাত দিয়ে খুব ভালো লাগে। বাড়িতে আরো অনেক কিছু হয়েছে। ঢ্যাঁড়স আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি হয়েছে, আম ডাল হয়েছে, আর যুক্তি ফুল আলু ভাজা হয়েছে। এসব কিছু নিয়ে আমি শুধু এঁচোড় নিয়ে বসে পড়েছি। একটু আলু মাখাবো। আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। দারুণ, খুব টেস্টি। হুম, ফাটাফাটি একদম। হেভি হয়েছে। একটা চিংড়ি খাবো। জ্যান্ত চিংড়ি তো, খুব টেস্টি চিংড়িটা। তো বন্ধুরা, আমি কি কি দিয়ে বানিয়েছি এঁচোড় চিংড়ি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। সবকিছু গোটা মশলা হাতে বেটে দারুণ টেস্টি হয়েছে।
পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে খাবেন। এই সিজনে বাজারে তো এঁচোড় পাওয়া যাচ্ছে, বাড়িতে এনে এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, খুব টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। যারা যারা কুকুর সুপ্রিয়া চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।